আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে আছে শিমের বিচি দিয়ে ট্যাংরা মাছ রান্না। আর এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয়। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছু ট্যাংরা মাছ ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছগুলো প্রথমে আমি একটু ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিব অল্প হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি অল্প মরিচের গুঁড়া। এই মশলাগুলো আমি মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালোভাবে সবগুলো মাছের সাথে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। আর এভাবে মাছটা মশলা মিশিয়ে কিছুক্ষণ রেখে দিব। আর ওদিকে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে এখানে দিয়ে দিব মশলা মাখানো ট্যাংরা মাছগুলো। এই মাছগুলো আমি বেশি ভাজবো না, হালকা কিছু ভেজে নিব। সবগুলো মাছ আমি একবারে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিওটি আমি খুবই সহজভাবে তুলে ধরেছি। যারা সিমের বিচি পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা খুবই মজার হবে। আর যারা ছোট মাছ পছন্দ করেন তাদের কাছেও অনেক ভালো লাগবে। এই মাছগুলো এক পাশ হয়ে গেছে, এখন আমি এইগুলো উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টিয়ে দুই পিঠে আমি কিছুক্ষণ মাছগুলো এভাবে ভেজে নেব। আর এই মাছগুলো ভাজতে বেশি সময় লাগবে না। দেখেন মাছগুলো দুই পিঠে আমার ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি উঠিয়ে নেব। উঠিয়ে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিচ্ছি মাছগুলো রান্না করার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এই মাছটাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে চেষ্টা করবেন, তাহলে তরকারিটা খেতে খুবই মজা লাগে। এই পেঁয়াজগুলো তেলের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজের কালারটা যখন পরিবর্তন হয়ে আসবে এবং নরম হয়ে আসবে পেঁয়াজগুলো, তখনই আমি এখানে মশলা অ্যাড করে দিব। দেখেন পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর সাথে দিয়ে দিব 1 চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা আমি তেলের মধ্যে এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিব অল্প একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে মশলাটা আমি কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে এভাবে দিব। আর এই সিমের বিচির তরকারিটাতে একটু মরিচ বেশি লাগবে। আর যে যেরকম জাল খান ওই রকমভাবেই মশলা দিয়ে দিবেন। আর এখানে দিয়ে দিয়েছি অল্প রসুন পেস্ট, আর দিয়ে দিয়েছি অল্প জিরা গুঁড়ো। এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা টমেটো। এই টমেটোগুলো আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। আর এই ফ্রোজেন করা টমেটোগুলো তরকারির গরম অবস্থায় এনে দিতে হয়, তা না হলে টমেটোগুলো কীরকম ফুলে যায়, ভালোভাবে সিদ্ধ হয় না। আর এই টমেটোটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার উপরে যখন তেল উঠে আসবে তখনই মশলাটা কষে এসেছে বুঝতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে ফ্রোজেন করা সিমের বিচি। আজ আমি এই ফ্রোজেন করা জিনিস দিয়ে এই তরকারিটা রান্না করতেছি। এই সিমের বিচিগুলো দেখতেছেন বরফ অবস্থায় আছে, এগুলো একটু ঢাকনা দিয়ে ডেকে দিলেই এগুলো আইস ছেড়ে দিবে, বরফ ছেড়ে দিবে সিমের বিচিগুলো থেকে। সিমের বিচিগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এগুলো আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। এখন ঢাকনা দিয়ে ডেকে সিমের বিচিগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এই কষানোর মধ্যে সিমের বিচিগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তরকারিটা দেখেন কষে এসেছে। এখন তরকারিটা একটু নাড়িয়ে ছাড়িয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। আর এই সিমের বিচির তরকারিরা আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখবেন ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করে এই তরকারিটা খাবে। আর সিমের বিচির তরকারিটাতে দেখেন সিমের বিচিগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। এই বিচিগুলো কষানোর মাধ্যমে অনেকটা সিদ্ধ হয়ে যায়।
এখানে আমি আর অল্প একটু ঝোল দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর যখন দেখব তরকারিতে বলক উঠে এসেছে, তখন এই ঢাকনাটা খুলে এখানে বেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব। এই বেজে রাখা মাছগুলো আগেই দিবেন না, যখন দেখবেন তরকারিতে বলক উঠে এসেছে তখন এই মাছগুলো দিতে হবে। আর ছোট মাছ এগুলো বেজে নিলে এটা খেতে খুবই মজা হয়। মাছগুলো দিয়ে আমি সিমের বিচির সাথে ভালোভাবে নাড়িয়ে এটা অ্যাড করে দিব। আর এই মাছগুলো এভাবে ভেজে রান্না করলে বেশি মজা হয়। আর এই সিমের বিচির তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কয়েক মিনিট জাল করে এটা আমি নামিয়ে ফেলবো। দেখেন তরকারিটা হয়ে এসেছে। তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমন মজা হয়েছিল। যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।